পর্তুগালে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে ভারতীয় আগ্রাসন, আগরতলার হিন্দু সংগ্রাম সমিতির নেতৃত্বে বাংলাদেশ সহকারী দূতাবাসে হামলা, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও ভারতের গণমাধ্যমের মিথ্যা অপপ্রচার বন্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপির প্রদান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় সকাল 11টায় লিসবনে অবস্থিত ভারতীয় দূতাবাসের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পর্তুগাল শাখার আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। ভারতের দূতাবাস প্রাঙ্গণে বাংলাদেশ কমিটি সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। আমাদের একটাই দাবি যে ভারতের আগ্রাসন যতদিন পর্যন্ত বন্ধ না হবে আমাদের এই মানববন্ধন, আমাদের ডেমনস্ট্রেশন এটা চলবেই চলবে। এই মানববন্ধনে বক্তারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর হুমকি ও মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ জানান। বক্তারা বলেন, একটি স্বাধীন দেশের স্বাধীনতা নষ্ট করার ষড়যন্ত্র চলছে। আমরা এই ষড়যন্ত্র প্রতিহত করব এবং দেশের স্বাধীনতা রক্ষার জন্য প্রয়োজনীয় জীবন দিতেও প্রস্তুত। ভারত সরকারকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, বাংলাদেশের জনগণকে নিয়ে কুৎসা রটানো বন্ধ করতে হবে। একটি স্বাধীন দেশের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। বাংলাদেশের ডেপুটি হাই কমিশন কলকাতা এবং আগরতলায় যে হামলা চালানো হয়েছে এবং আমাদের বাংলাদেশের ফ্ল্যাগকে অপমাননা করা হয়েছে, তার প্রতিবাদে আজকে আমরা বাংলাদেশের কমিউনিটি, পর্তুগালের বাংলাদেশ কমিউনিটি এখানে একত্রিত হয়েছি। ইন্ডিয়ান এমবেসির সামনে আমরা প্রোটেক্ট করছি। আমরা বাংলাদেশি কমিউনিটি এখানে একত্রিত হয়ে ইন্ডিয়াকে জানিয়ে দিতে চাচ্ছি যে আমরা আমাদের ফ্ল্যাগ এবং আমাদের বাংলাদেশের প্রতি যদি একটি ডিল চূড়া হয়, আমরা কিন্তু প্রতিবাদ করতে জানি। যেভাবে 1971 সালে প্রতিবাদ করে 16ই ডিসেম্বর আমরা বিজয় এনেছিলাম, আমরা ঠিক তেমনি আমাদের দেশকে রক্ষা করতে, আমাদের শরীরের শেষ রক্তবিন্দু দিতে আমরা প্রস্তুত। এই সময় উপস্থিত ছিলেন পর্তুগাল বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কাজল আহমেদ, যুগ্ম সদস্য সচিব আব্দুল ওয়াহিদ চৌধুরী পারভেজ, মাহফুজুল আলম সোহাগ, কাজী এমদাদ, মঈনুদ্দিন, সাইদুল ইসলাম, আব্দুল হাসিব, বদরুল আলম সহ পর্তুগাল বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল ও জাসাসের নেতৃবৃন্দ সহ আরও অনেক প্রবাসী বাংলাদেশি কর্মসূচিতে অংশগ্রহণ করেন। জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য। পর্তুগালের কামারা মিউনিসিপাল থেকে শুরু করে পিএসপি পুলিশ প্রশাসনের যারা আমাদেরকে আজকে সুযোগ করে দিয়েছে, আমি আমাদের কমিউনিটি এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল পর্তুগাল বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। অত্যন্ত শান্তিপূর্ণভাবে আজকে আমাদের যে ডেমনস্ট্রেশনটা এখানে অনুষ্ঠিত হয়েছে, আমরা সবাই খুশি। কারণ আমরা হয়তো স্মারকলিপিটাকে ওইভাবে হস্তান্তর করতে পারি নাই, তারপরেও আমরা যতটুকু আজকের এই ডেমনস্ট্রেশনে আমাদের দাবি দেওয়া তুলে ধরেছি। আমরা একটা কথাই পরিষ্কারভাবে বলে দিয়েছি যে স্বাধীনতা এবং সার্বভৌমত্বের ক্ষেত্রে আমাদের কোনো আপোষ নেই। আমরা এক চুল পরিমাণে কারোর সাথে আপোষ করব না, পৃথিবীর যত শক্তিশালী রাষ্ট্র হোক না কেন। সো আমরা চাই ভারতের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমাদের বজায় থাকুক, বর্ডারে হত্যা বন্ধ হোক এবং বাংলাদেশের অভ্যন্তরে যে ষড়যন্ত্র আছে সেই ষড়যন্ত্রগুলোকে ইন্ডিয়া বন্ধ করুক। কারণ ষড়যন্ত্র করে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারকে কিছুই করতে পারবে না। সো আমরা ঐক্যবদ্ধ, দেশ এবং বিদেশে সব জায়গায় আমরা ঐক্যবদ্ধ। ইনশাআল্লাহ আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আমরা সবাই সোচ্চার এবং শেখ হাসিনাকে প্রশ্রয় দিয়ে এখানে ষড়যন্ত্র করে ইন্ডিয়া আমাদের সাথে সম্পর্ক নষ্ট করে সেটা আমাদের চাইতে বরং ইন্ডিয়ারই বেশি হতে হবে, এটা আমি মনে করি। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং ইলেকট্রনিক্স মিডিয়া সহ সবাইকে এবং পর্তুগাল পুলিশ প্রশাসনকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। বক্তারা আরও বলেন, 1971 সালের 9 মাস যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছি। প্রয়োজনে দেশের সাথে আবার যুদ্ধ করব। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে কোনো আপোষ নয়। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ কমিউনিটি পর্তুগালের বসবাসরত এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠন সহ আজকে আমরা যারা পর্তুগাল লিসবনে ইন্ডিয়ান এমবেসির সামনে বাংলাদেশের পতাকা এবং বাংলাদেশের সার্বভৌমত্ব অপমান করার জন্য আমরা যে ডেমনস্ট্রেশনে এসেছি, সেজন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার বাংলাদেশি ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি শুধু একটি কথা বলতে চাই, আমাদের দেশ, আমাদের মা। এই দেশে যদি কোনো ধরনের আঘাত আসে, এই দেশে যদি কখনো কোনো আঙ্গুল তুলে তাকায়, আমরা তা সহ্য করব না। 1971 সালে যেভাবে পাকিস্তানের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করেছি, 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে আমরা এই বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করেছি। প্রয়োজন হলে 9 বছর আমরা যুদ্ধ করব এবং এই বাংলাদেশকে স্বাধীন আবার করতে হবে এই ইন্ডিয়ানদের বিরুদ্ধে। কারণ শেখ হাসিনাকে এই বিশ্বের বুকে কোথাও জায়গা দেয় নাই, কিন্তু মোদী সরকার আমরা দেখেছি এই দালাল শেখ হাসিনাকে জায়গা দিয়ে প্রমাণ করেছে। তাদের এই গোপন সূত্র ফাঁস হয়ে গেছে। এই বাংলাদেশ নিয়ে তারা ষড়যন্ত্র করেছিল যাতে বাংলাদেশকে ইন্ডিয়ার সাথে যুক্ত করা যায়। আমরা আবারও ধন্যবাদ সবাইকে।
এখানে উপস্থিত হওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।